বাগানে আসতে পারেন স্প্যানিশ ফুটবলার। স্প্যানিশ কানেকশনকে কাজে লাগাতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। আসন্ন মরশুমের জন্য সবুজ মেরুন স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে। কোন কোন ফুটবলার সবুজ মেরুন শিবিরে যুক্ত হতে চলেছেন সেটা এখনো স্পষ্ট নয়, তবে কিছু সম্ভাবনার খবর শোনা যাচ্ছে ময়দানে। 2023-24 মরশুমের একাধিক বিদেশি ফুটবলারকে বিদায় জানাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আক্রমণ, মাঝমাঠ এমনকি রক্ষণভাগেও বদল লক্ষ্য করা যাবে বলে আশা করা হচ্ছে। জল্পনা চলছে জনি কাউকোকে নিয়েও। হুগো বোমস হয়তো সবুজ মেরুন শিবিরে থাকছেন না। আগামী মরশুমে তাকে দেখা যেতে পারে ওড়িশা এফসির জার্সিতে। কাউকো কি মোহনবাগানের হয়ে খেলবেন? জনি কাউকোকে নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। মরশুম শেষ হওয়ার পর থেকেই তাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। ফুটবল মহলের অনেকেই মনে করছেন জনি কাউকোকে বাগানে আর নাও দেখা যেতে পারে। হুগোর জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের ইন্ডিয়ান সুপার লিগের দলে প্রবেশ করেছিলেন জনি। হুগো হয়তো থাকছেন না, কাউকো অনিশ্চিত। তাহলে মাঝমাঠে খেলবেন কোন বিদেশি ফুটবলার? মিডফিল্ডে নতুন কোনো বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। শোনা যাচ্ছে স্পেন থেকে নিয়ে আসা হতে পারে ফুটবলার। লোপেজ হাভাসের পছন্দ করা খেলোয়াড়কে নিশ্চিত করার ব্যাপারে জোর দিতে পারে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। কোচ হোক কিংবা অন্য কোনো ভূমিকা, আগামী মরশুমেও হয়তো মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকছেন লোপেজ হাভাস। তাই তাকে গুরুত্ব দিয়ে দল গঠনের ব্যাপারে এগোতে চাইছে ক্লাব। হাভাসের পছন্দ করা বহু ফুটবলার এখন ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত। স্পেনের একাধিক ফুটবলার ইতিমধ্যে কলকাতায় খেলে গিয়েছেন। আরও একজন স্প্যানিশকে চূড়ান্ত করা হলে ফুটবল প্রেমীরা হয়তো অবাক হবেন না। কলকাতা 24/7.in।